সেক্টরকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে। যে কমিটি এখন বর্তমানে আছে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে 3,000 কোটি টাকা চেয়েছে, কিন্তু কি বেসিসে চেয়েছে আমি জানি না। আমি এই রিহ্যাবের সাথে একদম জন্মলগ্ন থেকে আছি। আমি চেয়েছি রিহ্যাব সামনের দিকে আগাক। 2007-08-এ আমি ছিলাম, পরবর্তী 12-তেও ছিলাম, কিন্তু যে জিনিসটা আমি চাচ্ছি যে গণতান্ত্রিক ভাবে রিহ্যাব একটি সুন্দর নির্বাচন হয়, যেখানে আমাদের যারা প্রতিনিধি আসে। আমার আসার একটা মূল কারণ হচ্ছে এই সেক্টরকে বাঁচানোর জন্য। আপনি জানেন যে সেক্টরের যে সমস্যা, আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত সেক্টর বর্তমানে। আমাদের এখানে যে জিনিসটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির কথা চিন্তা করেন, এত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে, আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেন, শহর উন্নয়নের কথা চিন্তা করেন, আমাদের সেক্টরে যে সমস্যাগুলি, সেটা যেই অবস্থা হয়েছে এই ফার নিয়ে, ড্যাপ নিয়ে, যেটা নিয়ে আমরা 2022-এর অগাস্ট থেকে যে সমস্যা ফেস করছি, গত 2 বছর যেটা নিয়ে লড়াই করছি, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ লড়াই, সেটা আমরা সামনে নিতে চাই। সরকারের সহযোগিতা চাই। এই নতুন সরকার যে এসেছেন, ওনাদের ভিশন সামনে যেটা দেখছি, আমার মনে হয় আমরা সহযোগিতা পাবো সরকারের সাথে কাজ করতে। আমাদের এক্সপিরিয়েন্স এবং যারা এখানে আছেন টেকনিক্যাল সাউন্ড পিপল যারা আমাদের সাথে এসেছেন, আমি আশা করি যে আগামী ইলেকশনে রিহ্যাবে একটি সুন্দর সুষ্ঠু ভাবে ইলেকশন হবে এবং ভালো একটি কমিটি আসবে যারা রিহ্যাবের ব্যবসার সাথে অনেকে জড়িত এবং আরবান ডেভেলপমেন্টের সাথে যারা আছেন। আমরা রাজ্যের সাথে কাজ করতে চাই, বাট প্রপার বেসিসে। অবশ্যই ছিল রিহ্যাবের, আমি ইলেকশন করতে চেয়েছিলাম, 11 সালে ইলেকশন করতে দেওয়া হয়নি, শেষ মুহূর্তে ইলেকশন বাতিল করে দেওয়া হয়। কারণ কেউ এটাতে জিততে চেয়েছিল, আমাদের প্যানেল, জাগরণ প্যানেল, ওভারওয়েলমিংলি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে আমরা জিতবো, সেটা দেওয়া হয়নি। ইলেকশন 2024 সাল পর্যন্ত আর হয়নি। সে কারণে আমি মনে করি যে আগামীতে ইলেকশনের মাধ্যমে আমরা সঠিক ক্যান্ডিডেটসকে আমরা সিলেক্ট করব, আগামীতে রিহ্যাবকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, যেটাতে দেশের উপকার হবে, গ্রাহকদের উপকার হবে এবং ভবিষ্যতে আমরা সুন্দর পরিবেশ পাবো। আমরা পরিবেশ বন্ধক চাই, পরিবেশ নিয়ে আমরা কাজ করব। এবং একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, রিহ্যাবের একটা অঙ্গ হবে সেলস, যে সেল থেকে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। আমরা সাজেস্ট করব আমাদের যে পজিটিভনেস, আমরা প্ল্যানিং এর সাহায্য করব। আমরা বিভিন্ন পদে রিহ্যাবকে সামনের দিকে নিয়ে যেতে চাই। এই যে কমিটি এখন বর্তমানে আছে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে 3,000 কোটি টাকা চেয়েছে, কিন্তু কি বেসিসে চেয়েছে আমি জানি না। আমরা যখন ছিলাম, আমরা একটি মিটিং করেছিলাম, আমরা সেখানে একটি কনফারেন্স করে তৎকালীন গভর্নরের সাথে মিটিং করেছিলাম, সালেউদ্দিন সাহেবের সাথে। আমরা দেখিয়েছিলাম যে রিহ্যাবে আমাদের এই সেক্টরে যদি লোন দেওয়া হয়, সাবসিডাইজ লোন গ্রাহকদের জন্য, যারা 1200 স্কোয়ার ফিটের নিচে অ্যাপার্টমেন্ট কিনতে পারে, সেখানে 5% লোনের ইন্টারেস্ট নিয়ে আসলে সরকার উপকৃত হবে, বাংলাদেশ ব্যাংক উপকৃত হবে বিভিন্ন খাতে। আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে ট্যাক্সের বেনিফিট আসবে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলিতে এক্সাইজ ডিউটি আসবে, রেজিস্ট্রেশন কস্ট থেকে টাকা উঠবে এবং আরো অনেক ভাবে টাকা যেটা ওনারা সাবসিডাইজ করবে লোনগুলি, সেটা অনেক বেশি সরকার উপকৃত হবে এবং গৃহায়ণ শিল্পে একটা সাংঘাতিক একটা অগ্রগতি আসবে।